আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আমরা আইপিএল ২০২৬-এর ৩১ নম্বর ম্যাচের একেবারে গভীরে ডুব দিতে চলেছি, যেখানে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ আর দিল্লি ক্যাপিটালস। এটা কিন্তু শুধু একটা সাধারণ ম্যাচ না, এটা হতে যাচ্ছে বিধ্বংসী ব্যাটিং বনাম বিশ্বমানের বোলিংয়ের এক ক্লাসিক লড়াই। তো চলুন দেখি এই কৌশলের খেলায় শেষ পর্যন্ত কে জেতে। এই ম্যাচটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি নিয়েছি। আমরা মোট ৮টা গুরুত্বপূর্ণ নিয়ম বা পয়েন্ট ধরে ধরে দেখব কোন দল কোথায় এগিয়ে আছে আর কেনই বা এগিয়ে আছে। আমাদের আজকের এই আলোচনা মূলত ৪টা ভাগে এগোবে। প্রথমে আমরা ম্যাচআপটা বুঝব, এরপর আমাদের সেই ৮টা নিয়মের গভীরে যাব, সেখান থেকে একটা ফাইনাল স্কোর কার্ড তৈরি করব, আর সবশেষে আপনাদের জানাবো আমাদের মতে কে এই ম্যাচে জিতে চলেছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম নিয়ম দিয়ে। রুল নাম্বার ১, টিম স্ট্রেংথ অ্যানালিসিস, মানে দুই দলের মূল শক্তিটা কোথায়, কার ব্যাটিং বেশি শক্তিশালী আর কার বোলিং, সেটাই আমরা এখন দেখব। এইখানেই কিন্তু ম্যাচের আসল মজাটা লুকিয়ে আছে। একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডার, যেখানে হেড, অভিষেক শর্মা আর ক্লাসেনের মতো ব্যাটসম্যানরা যে কোনো বোলিং অ্যাটাককে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন। আর অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস হল তাদের বিশ্বমানের বোলিং। স্টার্কের গতি, কুলদীপ আর অক্ষরের স্পিনের জালে তারা প্রতিপক্ষকে বেঁধে ফেলে। তো একদিকে যেমন আগুন ঝরানো ব্যাটিং, অন্যদিকে তেমনই ঠান্ডা মাথার বোলিং। তাই এই রুলে আমরা কাউকে এগিয়ে রাখছি না, এখানে স্কোর সমান সমান। আচ্ছা, প্রথম রুলে তো কেউ কাউকে ছাড় দিল না, তাহলে ম্যাচের ভাগ্য কি অন্য কিছু ঠিক করে দেবে? চলুন দেখি রুল নাম্বার ২ কি বলছে। পিচ আর কন্ডিশন। দেখা যাক হায়দ্রাবাদের মাঠ কার দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হায়দ্রাবাদের পিচ বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, মানে এখানে বড় স্কোর হবে এটা প্রায় ধরেই নেওয়া যায়। কিন্তু আসল খেলাটা শুরু হবে যখন শিশির পড়া শুরু হবে। দ্বিতীয় ইনিংসে বল ভিজে যায়, যা বোলারদের জন্য একটা দুঃস্বপ্নের মতো, আর এতে রান তাড়া করা দল একটা বিরাট সুবিধা পেয়ে যায়। আর যেহেতু এটা হায়দ্রাবাদের ঘরের মাঠ, এই কন্ডিশনটা তাদের হাতের তালুর মতো চেনা, কাজেই এই নিয়মে সানরাইজার্স পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। তাহলে পিচের সুবিধা নিয়ে হায়দ্রাবাদ তো এগিয়ে গেল, কিন্তু দুই দলের আগের দেখায় কি হয়েছিল? চলুন নিয়ম ৩-এ সেটাই দেখি। হেড টু হেড রেকর্ড। পরিসংখ্যান দেখলেই বোঝা যায় লড়াইটা একেবারে কাটায় কাটায়। ২৬টা ম্যাচের মধ্যে সানরাইজার্স জিতেছে ১৩টা আর দিল্লি ১২টা, ব্যবধান মাত্র ১। কিন্তু এর সাথে যখন হায়দ্রাবাদে তাদের হোম রেকর্ডটা যোগ করা হয়, যেখানে তারা দিল্লির বিপক্ষে বরাবরই বেশ শক্তিশালী, তখন পাল্লাটা কিন্তু এসআরএচের দিকেই হেলে পড়ে। তাই ইতিহাসের বিচারে এখানেও সানরাইজার্স কিছুটা হলেও এগিয়ে থাকছে। ইতিহাস তো সানরাইজার্সের পক্ষে, কিন্তু বর্তমান কি বলছে? চলুন দেখি। রুল নম্বর ৪, মানে রিসেন্ট ফর্মে কোন দল কেমন অবস্থায় আছে। দেখুন, সানরাইজার্স কিন্তু দারুণ একটা মোমেন্টাম নিয়ে আসছে। সিএসকে আর আরআরের মতো বড় দলকে পরপর হারিয়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে দিল্লিও কিন্তু কম যায় না, তারাও আরসিবিকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে। তবে টুর্নামেন্টের জয়ের হারের দিক থেকে দিল্লি কিন্তু কিছুটা ভালো অবস্থানে। তাই এই সামান্য ব্যবধানের জন্য এই রুলে আমরা দিল্লি ক্যাপিটালসকে একটু এগিয়ে রাখছি। ফর্ম তো দিল্লির দিকে গেল, কিন্তু ম্যাচ জেতাবে কারা? প্লেয়াররা, তাই না? চলুন আমাদের ৫ নম্বর নিয়মে দেখি দুই দলের গেম চেঞ্জার কারা, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দুই দলে কিন্তু ম্যাচ জেতানোর মতো তারকা আছে। এসআরএইচের দিকে দেখুন, অরেঞ্জ ক্যাপ হোল্ডার হেনরিচ ক্লাসেন, সাথে অভিষেক শর্মার পাওয়ার হিটিং। কিন্তু দিল্লির স্কোয়াডের গভীরতাটা দেখুন। ব্যাটিংয়ে যেমন অ্যাঙ্কার আছে, ফিনিশারও আছে, আবার বোলিংয়ে স্টার্ক আর কুলদীপের মতো বিশ্বসেরা বোলার। সব মিলিয়ে অভিজ্ঞতার পাল্লাটা দিল্লির দিকেই ভারী। তাই কি প্লেয়ারদের লড়াইয়ে দিল্লির সামান্য এগিয়ে। খেলোয়াড়দের কথা তো হলো, এবার একটু নাম্বারের খেলা দেখা যাক। আমাদের ৬ নম্বর নিয়ম হল পরিসংখ্যান আর ম্যাট্রিক্স। চলুন দেখি ডেটা কি বলছে। এটাই হলো ম্যাচের আসল ট্যাকটিক্যাল ব্যাটল। একদিকে সানরাইজার্স পাওয়ার প্লেতে রানের ঝড় তোলে, অন্যদিকে দিল্লি মিডল ওভারে এসে রানের গতিতে লাগাম টেনে ধরে। এটা হলো আগুন বনাম বরফের লড়াই। তাই পরিসংখ্যানের দিক থেকে এই লড়াইটা এতটাই 50-50 যে আমরা কাউকেই এগিয়ে রাখতে পারছি না। এই নিয়মটা ব্যালেন্সড। পরিসংখ্যান তো সমান সমান, তাহলে কি ম্যাচের ভাগ্য লেখা আছে টসের কয়েনে? আমাদের ৭ নম্বর নিয়ম ঠিক এটাই, টস এবং স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। আমরা আগেও বলেছি, হায়দ্রাবাদের শিশির একটা বিরাট বড় ফ্যাক্টর। যে অধিনায়কই টস জিতবেন তিনি চোখ বন্ধ করে ফিল্ডিং নেবেন, কারণ পরের দিকে ভেজা বলে রান করা অনেক সহজ। আর এইখানে সানরাইজার্স অধিনায়ক ঈশান কিষান একটা বড় সুবিধে পাবেন। নিজের ঘরের মাঠে শিশির কখন কতটা প্রভাব ফেলবে এটা তার চেয়ে ভালো আর কে বুঝবে।
তাই স্ট্র্যাটেজির দিক থেকে সানরাইজার্সই এখানে এগিয়ে। সব হিসেব নিকেশ তো প্রায় শেষ। এবার আমরা আসছি আমাদের ফাইনাল রুলে, নিয়ম নম্বর ৮, সাইকোলজিক্যাল দিক বা মানসিক শক্তি। সানরাইজার্স শুধু ফর্মই নেই, তারা আত্মবিশ্বাসের চূড়ায় বসে আছে। আর সাথে যোগ হবে তাদের সেই বিখ্যাত অরেঞ্জ আর্মি, ঘরের মাঠের হাজার হাজার দর্শকের সমর্থন। এই সমর্থনের গর্জন যে কোনো প্রতিপক্ষের উপর একটা বাড়তি চাপ তৈরি করে। সব মিলিয়ে মানসিকতার এই লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ পরিষ্কার ফেভারিট। তো আমাদের ৮টা নিয়মের বিশ্লেষণ এখানেই শেষ। চলুন এবার সবগুলোকে একসাথে করে ফাইনাল স্কোরকার্ডটা দেখে নেওয়া যাক, কোন দল কয়টা নিয়মে জিতল। তো এই হলো আমাদের ফাইনাল স্কোর। আপনারা দেখতেই পাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে আছে 4টি নিয়মে, আর দিল্লি ক্যাপিটালস জিতেছে 2টি নিয়মে। বাকি 2টি নিয়ম ছিল ভারসাম্যপূর্ণ। এই স্কোর কার্ডই কিন্তু আমাদের ফাইনাল প্রেডিকশনের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। তাহলে এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর আমাদের চূড়ান্ত রায় কি? আমাদের এই গভীর বিশ্লেষণ শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু কেন এসআরএইচ জিতবে? প্রথম কারণ তাদের ঘরের মাঠের অকল্পনীয় সুবিধা, যা অন্য যে কোনো দলের জন্য একটা দুর্গের মতো। 2 নম্বর, তাদের টপ অর্ডার ব্যাটিং অবিশ্বাস্য ফর্মে আছে। 3 নম্বর, পরপর 2টো বড় ম্যাচ জেতার পর দলের মনোবল এখন আকাশ ছোঁয়া। আর সবশেষে শিশিরের মধ্যে রান তাড়া করার যে কৌশলগত সুবিধা, সেটা তাদের প্রায় অজেয় করে তুলবে। তো এই ছিল আমাদের আজকের 8 নিয়ম বিশ্লেষণ। তবে একটা কথা মনে রাখতে হবে, এই সবটাই কিন্তু কাগজ কলমের হিসেব। ক্রিকেটের আসল রোমাঞ্চ তো মাঠেই। দিল্লির বিশ্বমানের বোলিং কি হায়দ্রাবাদের ব্যাটিং ঝড় থামাতে পারবে, নাকি ঘরের মাঠে সানরাইজার্সই শেষ হাসি হাসবে? এর উত্তর তো সময় দেবে। আপনাদের কি মনে হয় কে জিতবে এই ম্যাচ? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।